রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় এই জায়গাগুলো বেস্ট, কারণ নিউ মার্কেটে সেম কোয়ালিটির জিনিস অনেক দাম নেয়। নিয়ে আসছি, লাগবে হয়তো সামনে তখন। এই যে গস কাপড়, এইসব ফুচকা টুচকা আমি খাবো না, আমি শুয়ে রইলাম। তো আব্বুকে হচ্ছে আমি রুমে লক করে আর বাসায় এসে তোমাদের সঙ্গে হচ্ছে বাকি কথাগুলো বলছি, শেয়ার করছি না। আরো একটা গোল্ডের জিনিস এনেছি, দেখো। আপাতত হাতে কোনো কাজ নেই বললে ভুল হবে, সেলাই কাজ আছে যেহেতু কাঁথা সেলাই করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। এখন হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি, কিছু টুকটাক কেনাকাটা করব। বেসিক্যালি হচ্ছে একটা ব্লাউজ বানিয়েছি, তো ওইটার হচ্ছে হুক শেষ হয়ে গেছে, হুক কিনবো, সুতা কিনবো, আর হচ্ছে আমার প্রিন্সেসের জন্য একটা গস কাপড় কিনবো। কারণ হচ্ছে ঈদের আগে ওর জন্য গস কাপড় কিনেছিলাম আমার ড্রেসের মতো, তো ওটা আর মেক করা হয়নি, তো সেটার সঙ্গে ম্যাচিং করে একটা সালোয়ারের কাপড় কিনবো, টুকটাক জিনিসপত্র কিনবো। গত 2 দিন ধরে হচ্ছে নিধি ফুচকা খেতে যাচ্ছে, তো নিধির জন্য ফুচকা আনবো। তো এই তো এটার জন্যই হচ্ছে বেসিক্যালি এখন বের হচ্ছি। বাবু হচ্ছে ঘুমাচ্ছে ওর নানা ভাইয়ের সঙ্গে, তো ভাবলাম ওকে রেখেই যাই, আমি যাবো আর আসবো। ওকে নিয়ে গেলে হচ্ছে অনেকটা সময় লেগে যায়, দ্বিতীয়ত হচ্ছে মানে একটা টেনশন কাজ করে, যেহেতু আব্বু বাসায় আছে তাই আব্বুর কাছে ওকে রেখে এখন হচ্ছে আমি বেরোবো। তো যারা ভিডিওটা দেখা শুরু করছে একটা লাইক দিয়ে দিও, প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর হচ্ছে কথা বাড়াবো না, এখন থেকে স্টার্ট করছি, সো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি তো বের হয়ে গেছি, আর টেনশন হচ্ছে যে আমার প্রিন্সেস যদি উঠে যায় তাহলে কি হবে। আমি তো বাইরে থেকে হচ্ছে ওদের তালা মেরে রেখে আসছি, তো তার জন্য এই তো তাড়াতাড়ি করছি, যেহেতু একা আসছি আজকে কিছুটা নেই, নিজের মন মতো করে টুকিটাকি জিনিস কিনবো, কিনে চলে যাব, কারণ দেখলেই কিনতে মন চায়। এই ব্র্যান্ডগুলো আমার প্রিন্সেসের জন্য ঈদের সময় কিনেছিলাম এখান থেকেই। তো কেল্লার মোড়ে কিন্তু মোটামুটি বাচ্চাদের অনেক জিনিসপত্র পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে। আমার মনে হয় এই জায়গাগুলো বেস্ট, কারণ নিউ মার্কেটে সেম কোয়ালিটির জিনিস অনেক দাম নেয়। এখান থেকেও টুকিটাকি কিছু কিনলাম, কিনে হচ্ছে আমি গছ কাপড়ও কিনে নিয়েছি আর অফ ক্যামেরা করেছি, কারণ আমার মার্কেট গেলে খুব একটা ভিডিও করতে ভালো লাগে না, এটা তোমরা সবাই জানো। কিনে টিনে আমি বাসায় অলরেডি চলে এসেছি, আর বাসায় এসে তোমাদের সঙ্গে হচ্ছে বাকি কথাগুলো বলছি, শেয়ার করছি সব কিছু। ফাইনালি আমি বাসায় চলে এসেছি, আর এসেই তো আমার পিছনে দেখো বোরকা আছে, বোরকা টোরকা খুললাম। আমার প্রিন্সেস এখন ওঠেনি, আমার আব্বু এখনো ঘুমাচ্ছে, আর আমি কত তাড়াহুড়া করে আসছি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ হচ্ছে আমি বাইরে থেকে হচ্ছে তালা মেরে রেখে গেছি। দেখা যায় আব্বু যদি বাইরে বের হতে ইচ্ছা করে বের হতে পারবে না, আমার বেবি তো চিল্লাচিল্লি শুরু করবে ঘুম থেকে উঠলে, তো এই জন্য তারার মধ্যে ছিলাম, আর তারার মধ্যে থেকে দৌড়ের মধ্যে গেছি, দৌড়ের মধ্যে আসছি। তো বেসিক্যালি হচ্ছে আমি বাইরে গেছি আমার হুক কেনার জন্য, যেটা তোমাদের বলে গেছি, আর হচ্ছে সুতা কিনতে। তো বাইরে গেলে মেয়ে মানুষ তো অনেক কিছু কেনা হয়ে যায়। বাই দ্য ওয়ে বাইরে থেকে আসছি ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, চুল টুল মনে হয় মাত্র গোসল করে আসছি, মানে পুরো ভিজে গেছে, বোরকা পরে গেছি আরও গরমের মধ্যে। তাড়াতাড়ি গেছি, যাওয়ার সময় হেঁটে গেছি, আসার সময় তাড়াতাড়ি 20 টাকা রিক্সা করে আসছি আমি, যাতে মানে এসে হচ্ছে দেখি যে উঠে গেছে ওরা। এখন এসে দেখলাম যে তালা খুলে যে না উঠেনি, এখনো ঘুমাচ্ছে। তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আর একটু ঠান্ডা হই, কারণ অনেক গরম লাগতেছিল বাইরে থেকে আসার পরে। প্রিন্সেস উঠে গেলে আর ভিডিও তো করা হবে না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে না, তার জন্যই হচ্ছে রেস্ট করতে করতে তোমাদের দেখিয়ে দেই টুকটাক কি কি কিনেছি আমি। যতই বলি কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না, জাস্ট 2টা কারণে গেছি, কিন্তু কখনোই মেয়ে মানুষ বাইরে গেলে কিছু না কিনে আসা হয় না, সত্যি কথা যেটা। আমার নিউ মার্কেট যেতে হবে, বেরিস্কুন যাব, কারণ হচ্ছে আমার সাইড ব্যাগ নেই বড় পার্স, আর যেহেতু বেবি আছে সো বুঝতে পারছো বড় পার্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি, তো তার জন্য যাব। আর আমার হাজব্যান্ডের বার্থডেতেও কোনো কিছু গিফট দেওয়া হয়নি, ওকেও কিছু গিফট দিব, তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমার নিউ মার্কেট যেতে হবে। একটা গস কাপড় নিয়েছি, এটা হচ্ছে জাম কালার এক গস কাপড় আছে, এটা প্রিন্সেসের জন্য নিয়েছি। আমার বাবুর হচ্ছে সালোয়ার বানাবো, কারণ আমি যখন গস কাপড় দিয়ে ড্রেস বানিয়েছিলাম ওর জন্য কিন্তু এখানেই আছে, জামাটা দেখাই দিই, এই যে এই গস কাপড়টা, তো সেম নিয়ে আসছি, বাট ওর সালোয়ারের কাপড়টা ছিল না, তার জন্য হচ্ছে এই সালোয়ারের কাপড়টা নিয়ে আসছি বাবুর জন্য। আর মেয়ে মানুষ তো গেলে কিন্তু পছন্দ হয়ে যায়, আর আমার জন্য একটা গস কাপড় এনেছি, দেখ সুন্দর না কাপড়টা, এটা অনেক বেশি সুন্দর। তবে মাত্র যেটা দেখাইলাম ওটা আর এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট আছে। ইদানিং না সব কালারগুলো কেন যেন এক হয়ে যায়, এই যে আমি দেখাই দিই দেখো, দুইটা অনেক ডিফারেন্ট আছে। অনেকে ভাবতে পারো আপু সেম কাপড় নিয়ে আসছে কেন, তো এই যে এই গস কাপড়টা অনেক পছন্দ হয়েছে আমার, এটা
যদিও এখন আর ব্যবহার করা হবে না, বানাবো না, বাট নিয়ে আসছি, লাগবে হয়তো সামনে তখন। এই যে গস কাপড়টা দেখো, কাপড়টা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আর এটা যেহেতু 2 পিস, এটার সঙ্গে একটা ওড়নাও আছে, সুন্দর একটা ওড়না আছে ফ্লাওয়ার টাইপের, ওড়নাটাও সুন্দর। তো গেলাম, দেখলাম, পছন্দ হইলো, নিয়ে নিলাম। এটাই তো মেয়ে মানুষ, দেখলেই ভালো লাগে, দেখলেই কিনতে মন চায়। তো হচ্ছে এটা একটু গোল টাইপের করে আমি একদম লম্বা করে বানাবো ড্রেসটা। এই তো দেখো কাপড়টা সুন্দর আছে, পরে দেখাই দিব খুব ভালো করে। আর হচ্ছে এটার সঙ্গে দেওয়ার জন্য লেস নিয়ে আসছি ব্ল্যাক কালার। দের হচ্ছে যেটার জন্য গিয়েছিলাম হুক আনতে, হুকও নিয়ে আসছি। এই টুকিটাকি জিনিস না দেখলেই কিনতে মন চায়, দেখলেই কিনতে মন চায়। তারপরে হচ্ছে আমার সুতা কোথায় গেল, এই একটা সুতা, আরও একটা আছে সুতা কিনতে, এটা বেসিক্যালি গিয়েছিলাম। সঙ্গে আমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছি, বলতে পারো গোল্ডের, একদম খাঁটি গোল্ড অর্নামেন্টস নিয়ে আসছি। এই দেখো আমার খাঁটি গোল্ডের চুড়ি, দেখো কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট দেখে না ভালো লাগলো। যদিও আমি এই যে সিটি গোল্ড এগুলো পরা হয় না সত্যি কথা যেটা, কারণ যেহেতু সবসময় বাসায় থাকি আর বাইরে এগুলো পরা হয় না। তবে এই চুড়িটা দেখি না আমার পছন্দ হইলো, কেন যেন ভালো লাগলো। কারণ আমার হাজব্যান্ড এই টাইপের একটা রিং আমাকে গিফট দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে গোল্ডের। তো ওই রিংয়ের হচ্ছে ভিতরে কিন্তু এই যে এই ডিজাইনটা ছিল, এটা দেখে না ভালো লাগলো, এটার জন্য হচ্ছে চুড়িটা নিয়ে নিলাম। দেখা যাক, কোরবানির তো সামনে আছে, এই দুদিন সকালে পরবো কিনা তাও জানি না, অগ্রিম কথা বললাম। তো এই তো দেখো পরার পর কেমন লাগতেছে চুড়ি দুটো বলো তো। আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, দেখো সুন্দর লাগতেছে না চুড়ি দুটা। তো দুটো চুড়ি নিয়েছি। আর হচ্ছে আসলে বাইরে গেলে না আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কেন যেন আনইজি ফিল হয়। এক দ্বিতীয়ত হচ্ছে মানে টাইম ওয়েস্ট হয়, এটা হচ্ছে একদম মেইন একটা কথা, এটার জন্য ইচ্ছা করে না। আর যতটুকু দেখাইলাম তোমাদের অতটুকুই ভিডিও করেছিলাম, তাই অতটুকুই শেয়ার করলাম, এর বেশি কিছু না। আরও একটা গোল্ডের জিনিস এনেছি, দেখো একদম 24 ক্যারেট, এগুলা 22 ক্যারেট বললে কম হয়ে যাবে, এগুলো 24 ক্যারেট গোল্ড দেখো। তো দেখাই দেই, এটা না দেখে না ভালোই লাগলো। যদিও এখন আর আগের মতো এগুলো ব্যবহার করা হয় না, স্টুডেন্ট লাইফে এগুলো প্রচুর ব্যবহার করতাম। এগুলো বলতে মানে এই কোয়ালিটির ছোট ছোট জিনিসগুলো, কারণ শাড়ি পরলে না এই জিনিসগুলো পরলে কিন্তু ভালো লাগে দেখতে। এই যে দেখো এরকম লাগবে এটা, তো দেখে না ভালো লাগলো, এই জন্য নিয়ে নিলাম। এটা আমার থেকে নিয়েছে কত নিল, 150 টাকা নিল। হ্যাঁ এটা 150 টাকা নিয়েছে। আর চুড়ি দুটা নিয়েছে 100 টাকা। আর হচ্ছে একটা ব্যান্ড, ওটা 30 টাকা নিয়েছে। সুন্দর না দেখো জিনিসটা, আমার কাছে তো ভালোই লাগতেছে। তো মানে এখন বলতে পারি নিউ মার্কেটে এটা কিনতে গেলে 250-300 নিচে কখনোই কেনা যেত না। নর্মালি হচ্ছে নিউ মার্কেটের তুলনায় কেল্লার মোড়ে একটু দাম কম নেয়। এটা যারা কেনো কেল্লার মোড় থেকে, কখনো কেউ গেছো কিনা তারাই জানবা, আর যারা যাওনি তাদের তো জানার কথা না। এই চুড়িগুলোও সেম, আমি নিউ মার্কেট কিন্তু এগুলো দাম করেছিলাম, আমাকে একদম ফিক্সড ওরা বলে দিয়েছিল 220 টাকা জোড়া, মানে ঈদের সময় একদম ফিক্সড, 250 নিচে দিবে না। অনেকগুলো জিনিস কেনা পড়ে 220 টাকা বলেছিল ফিক্সড, আর এখন আমি 100 টাকা করে নিয়ে আসছি। তো তুলনামূলক নিউ মার্কেট আর হচ্ছে কেল্লার মোড়ে অনেক জিনিস একই রকম, বাট দামটা আকাশ পাতাল পার্থক্য হয়। আমি আমার প্রিন্সেসের ক্লিপগুলো বেশিরভাগই হচ্ছে কেল্লার মোড় থেকে কিনি, কারণ সেম টাইপের যেগুলো এখান থেকে আমি 50 টাকা জোড়া কিনি, ওইগুলো আমার নিউ মার্কেটে 100 টাকা করে জোড়া নেয়। তো এই জন্য যে এই টুকিটাকি জিনিসগুলো না আমি এখান থেকে কেনার চেষ্টা করি। আর ছোট্ট একটা ব্যান্ড আছে, এই যে নিয়েছি এটা। তো এই হচ্ছে আমার আজকে শপিং। সঙ্গে হচ্ছে ফুচকা নিয়ে আসছি, আর প্রিন্সেসের জন্য খাবার নিয়ে আসছি, না হয়তো আমাকে পিট্টি দিবে যদি দেখে আমি খালি হাতে আসছি। তো এখন হচ্ছে ফুচকা খাবো। ঘুম ভেঙে গেছে মাম্মা, আস্তে আস্তে গুলে সমস্যা না বাবা। ঘুম থেকে উঠে গেছে আমার প্রিন্সেস, দেখো আমার কাকের বাসা, চুলগুলা কাকের বাসা হয়ে গেছে আমার বাবাটা। কি মজা মজা গুলা কে খাবে, কি খাবে মজা মজা গুলা? তোমার খাবে? মাম্মি ফুচকা এনেছি তোমার জন্য। সত্যি দেখেছো বড় বড় করে তাকাচ্ছে ফুচকার দিকে। হ্যাঁ কার ফুচকা ওইগুলা বড় বড় করে তাকাচ্ছ? আমরা হচ্ছে এখন ফুচকা খাবো, আর এই তো প্রিন্সেসের জন্য খাবার নিয়ে আসছিলাম, ওর খাবার ওর তো নিয়ে গেছে আগেই। তো এখন হচ্ছে ফুচকাগুলো ঢেলে নিব। আমি এখানে 2টা ফুচকা নিয়ে আসছি, মানে 2 প্লেট নর্মালি যে এরকম হয়, কারণ যেহেতু আব্বু আছে, আমি, প্রিন্সেস, আবার ওর বাবা আসতেছে, মোটামুটি যাতে সবার হয়ে যায়।
তো আসার পরে আব্বু আবার হচ্ছে শুয়ে পড়ছে। আব্বুর ঘুম হয়নি নাকি, গত 2 রাত ঘুমাতে পারেনি, তার জন্য হচ্ছে বলতেছে আমাকে ডাক দিও না বাবা, আমার গ্যাসের সমস্যা লাগতেছে, আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, এইসব ফুচকা টুচকা আমি খাবো না, আমি শুয়ে রইলাম। তো আব্বুকে হচ্ছে আমি রুমে লক করে দিয়েছি যে ঠিক আছে তাহলে ঘুমান, যেহেতু খাবে না আর ভালোও লাগছে না, তাই আবার শুয়ে পড়ছে। আমি আর প্রিন্সেস হচ্ছে এখন ফুচকা খাবো। এখানে হচ্ছে টক পানিটা নিয়েছি, মিষ্টিটা। আর এই টক পানিটা খেতে এত বেশি মজা লাগে আমার কাছে। আরেকটা আছে শুধুই টক, এটা হচ্ছে মিষ্টি টক যেটা, আরেকটা শুধু টক, আরেকটা হচ্ছে কি বলো এটাকে, টক দইয়ের একটা কেমন যেন একটা মিশ্রণ থাকে, এই তো এটা। তো এইগুলো হচ্ছে আমি খাই না, আমি শুধু এই মিষ্টি টক পানিটা বেশি পছন্দ করি, তাই হচ্ছে ওটাই নিয়েছি, বাকিগুলো আর ঢালিই নি, যেহেতু খাওয়া হবে না, সো এতগুলো ঢেলে তো আর লাভ নেই। এই তো মামি টিভি দেখতেছি আর হচ্ছে ফুচকা খাচ্ছি। এটা খেতে খেতে আমাদের কতক্ষণ লাগবে সেটা জানি না, কারণ হচ্ছে মনের মাধুরী মিশিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, ও আসতেছে, তার জন্য একটু আস্তে ধীরেই হচ্ছে খাচ্ছি। আনার পরে প্রিন্সেস হচ্ছে খালি খাবে, আর ওর একটা ব্যাপার হচ্ছে ও সবসময় আমাকে বলবে মাম্মি তুমি আগে খাও পরে আমি খাবো। তো আজকেও তেমনটা বলতেছে, ওকে আমি আসলে বোঝাতেই পারতেছিলাম না যে দুজনে মিলে মিলে খাই না, আমাকে আগে খেতে হবে তারপরে ও খাবে। তো এই তো ফুচকা বানাচ্ছি, আমি আসলে বয়স দেবো 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আমার পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য আমার রুমের দরজার লাইট মানে কি বলবো সব কিছু কিন্তু অফ করা আছে, দরজা জানালা সব কিছু অফ করা আছে, আমি ফ্যানটা পর্যন্ত অফ করে রেখেছি, তারপরেও এত শব্দ আসতেছে, আসলে কোনো কিছু করার নেই। মানে কি বলবো, আশেপাশে কাজ চললে এরকমই হবে, তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। আমার প্রিন্সেস দেখো, ওর মানে বায়না শেষ নেই, ও হচ্ছে এই যে ছোট্ট একটা ফুচকা বের করেছে টেনে টুনে, ও এটাই খাবে, ওকে এটা বানাই দিতে হবে। আমি তো আস্তে ধীরে করছিলাম যে আমার হাজব্যান্ড আসবে তো একসঙ্গে খাবো আর টিভি দেখবো। আপাতত হাতে কোনো কাজ নেই বললে ভুল হবে, সেলাই কাজ আছে, যেহেতু কাঁথা সেলাই করতেছি, তো ওটা তো দেখা যায় ফ্রি টাইমে করা হয়, তবে এখন এই মুহূর্তে আর ইচ্ছা করছে না, তার জন্য ভাবলাম একটু মুভি দেখি আর ফুচকা খাই, কারণ সারাটা দিন তো দৌড়ের উপরে যায়, কিছু সময় নিজেকেও দেওয়া উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে নিজস্ব একটা বিষয় থাকে, নিজের পার্সোনালিটি একটা ব্যাপার থাকে, আর নিজের পার্সোনাল টাইমেরও একটা বিষয় থাকে। সো আমি মনে করি কিছু পার্সোনাল টাইম একান্তই নিজের জন্য রাখা উচিত, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য, নিজেকে জাস্টিফাই করার জন্য, যেটাই বলো না কেন। আমার এখন সেই সময়টাই যাচ্ছে, মানে এই তো আমি টিভি দেখতেছি আর ফুচকা খাচ্ছি, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই সময়টা একান্তই আমার, আর আমার সময়টা আমি আমার মতো করে উদযাপন করতে চাই, সেটা সবসময় করে থাকি। সবসময় কাজের মধ্যে থাকলে একটা মানে মেজাজটা খিটখিটে হয়ে থাকে, তারপরে হচ্ছে ব্রেনটাও একটা প্রেশার যায়, তাই মাঝে মাঝে একটু রিল্যাক্স করা উচিত। আর আমার এই রিল্যাক্স করতে করতে আমার এখানে মোটামুটি 1 ঘন্টা চলে গেছে, মানে এত বেশি রিল্যাক্স আজকে হয়ে গেছে আমার। তো দেখা যায় রাতে রান্নাবান্নাও ছিল, সেগুলো করেছি। অ্যাকচুয়ালি আব্বু খেতে চাচ্ছে না, আমার হাজব্যান্ড খাবে না, শুধু আমার জন্য, তো আমি কোনোদিনই রান্না করব না। তারপরে কেন যেন মনে হলো রান্না করলে সবাই খাবে, তো ওই জায়গা থেকেই হচ্ছে রাতেরবেলা খিচুড়ি রান্না করেছিলাম। দেন চাল একটুখানি উঠিয়েও রেখেছি যদি বেশি হয়ে যায় এই ভয়ে। তবে খাওয়ার সময় আমার হাজব্যান্ড বলতেছে রান্না যখন করেছো তাহলে বেশি করলা কেন, মানে বেশি কেন করলে না, এত অল্প কেন করেছো, এই হচ্ছে অবস্থা। মানে রান্না করলে যে খাওয়া হবে এটা আমি জানতাম, তার জন্য রান্না করেছি। টিভি দেখলাম আর হচ্ছে ফুচকা খেলাম। তো মোটামুটি আজকে সন্ধ্যাটা বেশ ভালোই আমাদের মা মেয়ের কেটেছে। এই তো ঘরের কাজ টুকটাক এইগুলো তো থাকবেই, সারা জীবন করতেই হবে, আর নিজের সময়গুলোও নিজেকে বের করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ সবাইকে।